प्रभुपाद की पतित पावन श्री गुरु महाराज की जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की उपस्थित गौर भक्तबिंदु की गौर प्रभु हरे कृष्ण। तो ভালো আছেন সবাই না?
আপনাদের মানে এতদিন যেমনই ছিলাম, এখন আপনাদের মাঝে এসে খুব ভালো লাগতেছে, ভালো আছি। তো যাই হোক, আমার কোনো ধরনের শাস্ত্রজ্ঞানী কিন্তু নেই। হ্যাঁ, আপনারা এটা কনফার্ম থাকেন, জেনে রাখেন আগে এখন। হ্যাঁ, তো শাস্ত্রজ্ঞান ছাড়া এখানে বসে মানে পাগলের পলা বক বক করাটাই হবে কি মুখ্য সার। তো তারপরও গুরু গৌরাঙ্গের আদেশ কে বহন করে? যারা গুরু মহারাজ বা প্রভুপাদের প্রতিনিধি। হ্যাঁ, যেমন প্রভুপাদ অপ্রকট হওয়ার পরে ওনার যত আদেশ আছে বাণী সেবা, সেগুলা কারা হৃদয়ে ধারণ করছেন? ওনার শিষ্য, যারা বর্তমানে আমাদের গুরুবর্গরা রয়েছেন। তো সেই শিষ্যদেরই আবার কিছু প্রতিনিধি আছে, সারা বিশ্বই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তদ্রূপ আমাদের এই যে এখানে যে আমরা বসে আছি বা এখানে যে আছি, এখানেও কি আমরা কার হয়ে, কার প্রতিনিধি হয়ে সেবা করছি? শ্রীল প্রভুপাদ এবং গুরু গৌরাঙ্গের। তো সেই প্রতিনিধিদের আদেশ আমাকে বলা হয়েছে যে মহাপ্রভুর লীলাবিলাস নিয়ে একটু আলোচনা করার জন্য। তো চৈতন্য চৈতামৃতে উল্লেখ করা আছে যে ভগবানের আসলে লীলাবিলাসের কি কোনো শেষ নেই। আছে? আজ পর্যন্ত শুনতে পারছেন ভগবানের লীলাবিলাস কেউ কোনোদিন সম্পূর্ণ করতে পারছে? আর ভগবানের লীলাবিলাস এমনই এক অপাকৃত জিনিস। এই যে আমাদের পিছনে জগন্নাথ, ওনার রূপটা কেমন? চোখ বড় বড়, নাকটা কেমন, হাতগুলো অসম্পূর্ণ, তাই না? এই ভগবানের নিজের লীলা নিজে শ্রবণ করে এই রূপটা কিন্তু পেয়েছিলেন, জানেন তো সবাই, না? তাহলে বুঝেন ভগবানের লীলা বা ভগবানের কথা কত কত গুরু ঢিপ, যে নিজের জীবনের লীলা, নিজের লীলা বিলাস নিজে শুনেই শিহরিত হয়ে রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় আমি কি ভগবানের লীলা বলার মতো সেই সামর্থ্য আসলে আমার নেই। কিন্তু তারপরও আমাদের পূর্বতন গুরুবর্গ আচার্যদের কাছ থেকে যা শ্রবণ করেছি সেখান থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো শাস্ত্রে বলেছে যে চৈতন্য গোসাই লীলা অমৃত সার, সর্ব ইন্দ্রিয় পূর্ণ হয় শ্রবণে যাহার। অর্থাৎ চৈতন্য গোসাই আমাদের এই চৈতন্য মহাপ্রভুর লীলা, এটা এতই অমৃত সার যে এগুলো শ্রবণ করলে আমাদের কি সর্ব ইন্দ্রিয় কি হবে? পূর্ণ হবে। পূর্ণ বুঝেন তো? আমাদের ইন্দ্রিয়ের কিন্তু শেষ নেই। হ্যাঁ, মন এই মুহূর্তে একটা চাচ্ছে, চোখ আরেকটা চাচ্ছে, হৃদয় আরেকটা চাচ্ছে, প্রতিটা ইন্দ্রিয় আলাদা 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 ভাবে কি কর্ম সম্পাদন করতেছে। তো এই ইন্দ্রিয় গুলাকে বলছে কি সর্ব ইন্দ্রিয় পূর্ণ হয় শুধুমাত্র মহাপ্রভুর এই লীলা বিলাস শ্রবণ করলে। তো আমরা এখানে সবাই জানি মহাপ্রভু কেন এই জগতে আবির্ভূত হয়েছেন। কেন আবির্ভূত হয়েছেন? হ্যাঁ, ওনার প্রণাম মন্ত্রে কি বলা হয়েছে? নমো মহাবদান্নায়তে কৃষ্ণ প্রেম প্রদায়তে। প্রথমে কি বলছে? নমো মহাবদান্নায়তে, যিনি হচ্ছে কি মহাবদান্নায়ের সর্বশ্রেষ্ঠ রূপ। আমরা যারা গৃহ এই জগতে বসবাস করি, তারা কিন্তু সবাই বিশেষ ব্যক্তির প্রতি কি থাকেন? কৃপাপরায়ণ, স্নেহশীল। দেখবেন মায়েরা বেশিরভাগ সন্তানদের প্রতি, পিতারা তার পত্নী বা বাড়ির ফ্যামিলি মেম্বারদের প্রতি। আর এখন যেহেতু প্রবাসে আছি, আমরা কাদের আন্ডারে কাজ করি? কোম্পানির আন্ডারে। কোম্পানির বসেরা তার কোম্পানির ওয়ার্কারদের প্রতি একটা কৃপাপরায়ণ থাকে। আর এগুলাতে সবার ভিতরে কি বিরাজমান জানেন? স্বার্থ জড়িত। কি জড়িত? কিন্তু মহাপ্রভু এখানে এসে অকাতরে স্বার্থ বহির্ভূত ভাবেই সবাইকে বিতরণ করে গেছে। বিতরণ করে গেছে না? বলছে কি, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কি বলেছে? যারে দেখো তারে কহ, হ্যাঁ, তারপরে লাইন, আমার আজ্ঞায় গুরু হইয়া। তো মহাপ্রভু দেখেন সবাইকে গুরু বানিয়ে দিয়েছে। আর আমাদের ফ্যামিলিতে যদি বলি যে আমি ইনকাম করতেছি, তুমি আমার ফ্যামিলিতে গুরুগিরি করবা, নেতাগিরি করবা, ওরা আগে সংসার থেকে বাইর কর, বলি না? আর মহাপ্রভু আমাদেরকে কি করছেন?
কোনো বাছাই করছে এ গুরু হওয়ার যোগ্য আছে, এ শিষ্য হওয়ার যোগ্য আছে, এ প্রচার করার কোনো যোগ্য আছে? কোনো যোগ্যতা দেখছে? এক নামে বলে গেছে কি, যারে দেখো। এটার মধ্যে কি শুধু মানুষ না, জীব জন্তু পশু পাখি যা কিছু আছে সবার কাছে বলছে তুমি শুধু কি তার কাছে কি কৃষ্ণ উপদেশ পৌঁছে দাও। আর এই যে পৌঁছে দিতে গেছেন, আমরা বলি না যেমন একজন অপরিচিত লোককে যদি কিছু একটা উপদেশমূলক কথা বলি, উনি আপনাকে রিটার্ন করবে, হ্যাঁ আপনি কি, আপনার এই পারমিশন দিচ্ছে কি এটা বলার জন্য? সরেন এখান থেকে, বলে না? এখন আপনি এক বাড়িতে গেছেন প্রচার করতে, ওনার যদি বলতেছে আপনি কি, আপনার এই পারমিশন কে দিল, তো সেই দায়ভারটা কে নেবে? কে নিয়েছে? তো চিন্তা করেন তো, আমি কোনোদিন মহাপ্রভু ঠিকমতো সেবা করলাম না, ওনার ভজন সাধন বা ওনার আসার উদ্দেশ্য জানতে পারলাম না, জানার চেষ্টা করলাম না, কিন্তু উনি এতই মহাবদান, এতই কৃপাশীল, কি করলেন? আইসেই বলে দিলেন যারে দেখো তারই বলো। কিন্তু কার উপদেশ? কৃষ্ণকে, ভগবান। তো এই জিনিসগুলো যে আমাদেরকে দিয়ে গেছেন অকাতরে, এটা হচ্ছে মহাপ্রভুর বিশাল বড় একটা গুণ। আমাদের প্রতি বিশাল বড় কি কৃপা, আমাদের প্রতি কি বিশাল বড় কৃপা। ভগবানের প্রতিটা রূপই কিন্তু আমাদের প্রতি বিশেষ বিশেষ কৃপা করেন, কিন্তু সবার থেকে শ্রেষ্ঠ যে কৃপা করছেন সে ব্যক্তিকে এই মহাপ্রভু। যেমন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান নরসিংহদেব নিজেকে পশুরূপে পর্যন্ত কি করছেন, না পশু না মানুষ রূপে সৃষ্টি করছেন, করছেন না? সেখানে উনি কিন্তু কি করছেন, ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তের প্রতি কৃপা করার জন্য ভগবান আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ পুতনাকে বধ করছিলেন। পুতনা কেন গেছিল কৃষ্ণের কাছে? কিন্তু কৃষ্ণ তাকে প্রতিদিন কি দিয়েছেন? মায়ের স্থান। কিন্তু ওনারা এত বড় বড় কৃপার আদর্শ স্থাপন করার পরেও মহাপ্রভুটা তাদের থেকেও শ্রেষ্ঠ কেন? প্রশ্ন থাকে না? কি বলেন প্রভু, সন্তানের বীজ দিয়ে মেরে ফেলতে গেছে, সেই রাক্ষসীকে পর্যন্ত মা বানিয়ে দিল, এর থেকে বড় আর কি কৃপা হতে পারে কিনা? প্রশ্ন আসে না? হ্যাঁ, ওয়াল থেকে ভগবান বেরিয়ে গেছে, এর থেকে বড় আর কৃপা হতে পারে কিনা? কিন্তু না, তাদের থেকেও বড় কৃপা হচ্ছে কি মহাপ্রভুরটা। কেন কি জানেন? ওই দুইটার ভিতরে কিছুটা সত্য ছিল, আর মহাপ্রভুটার ভিতরে কি নেই, কোনো শর্ত নেই। কেমন শর্ত ছিল ওই দুটাতে? কি ওই দুটাতে শর্ত ছিল কি, প্রহ্লাদ মহারাজ প্রথমে কৃষ্ণকে কি করছেন, স্বীকার করছেন যে হরি হচ্ছে কি আমার একমাত্র প্রভু, আর সেই হরিকে প্রভু হিসেবে উনি কি করছেন, তার ভজন সাধন করছেন। এটা ছিল শর্ত। পুতনা রাক্ষসীকে এখানে কি শর্ত ছিল? ছোট একটা বাচ্চার কাছে যখন কেউ আদর দেয়, সে যত খারাপই হোক, বাচ্চাটা কিন্তু তার প্রতি কিছুটা আকৃষ্ট হয়ে যায়, হয় না? তো কৃষ্ণকে কিন্তু একটু আকৃষ্ট করছিলেন, আদর দিয়েছিলেন। কেমন? হ্যাঁ, কৃষ্ণর মা যে যশোদা মা ছিলেন, তাদের গৃহে হাজার হাজার দাসী বাঁধি ছিলেন, যারা কৃষ্ণকে অনবরত কি করছেন, আদর যত্ন করতেছেন। আর বাচ্চাদের একটা চিরচারিত নিয়ম কি, যার কাছে বেশি আদর পাবে তার কালে কি ঝাঁপ দেয় না, পরিচিত। তো সেখানে পুতনা যখন গেছে, যদিও সে রূপসী সেজে গেছেন, পুতনার কুলে কিন্তু কৃষ্ণ প্রথমেই ঝাঁপ দেয় নাই, দিয়েছিল। তাকে কি করতে হয়েছে, আকৃষ্ট করতে হয়েছে, আদর করতে হয়েছে, কুলে নিতে হচ্ছিল, কপালে চুমু দিচ্ছিল, মাথা হাতে দিচ্ছিল, খুব ভালোভাবে আকৃষ্ট করছিল। আর বিনিময়ে কৃষ্ণ তার প্রতি কি হচ্ছিল, মমত্ববোধ, মাতৃর যে স্নেহ সেটার প্রতি আকৃষ্ট হয়ে গেছিল। তার বিনিময়ে কৃষ্ণ কি করছেন, যদিও কৃষ্ণ জানেন তাকে হত্যা করবে, কিন্তু ওই যে ওই সময়টা একটা আবেগ, ভালোবাসা, তার বিনিময়ে তাকে কি দিয়েছেন, মাতৃত্বের স্থান দিয়েছেন। তারপর আবার কি স্তন পান করিয়েছেন, যদিও সেটা বিষ, কিন্তু স্তন পান করিয়েছেন। এই দুটো জিনিস করছেন। কিন্তু মহাপ্রভুর কাছে যারা আসেন, মহাপ্রভুকে কোনো ধরনের আকর্ষিত করা লাগবে না, শুধু মহাপ্রভুর কোনো কিছু করা লাগবে না। যেমন কিছুদিন আগে ভক্তিপ্রিয় মহারাজ একটা ক্লাসে বলছিলেন
এক ভক্ত ভক্তিপ্রেম মহারাজকে প্রশ্ন করছিলেন, মহারাজ আপনারা তো বলেন প্রচার করতে, কিন্তু আমি এমনই লোক, প্রচার যে করব, আমার পড়াশোনার কোনো জ্ঞান নাই, কারোর সাথে ভালো মতো কথা বলতে পারি না, সময় পাইতেছি না, বাড়িতে সবাই কেমন বিরূপ প্রতিক্রিয়া করতেছে, আমি কিভাবে প্রচার করব? তখন মহারাজ কি বলছিল জানেন? আপনি জব করেন তো? বলে যে হ্যাঁ। আপনি জব করতেছেন, পাশে দিয়ে একজন হাইটে যেতেছে, 2 মিনিট দাঁড়িয়ে কথা বলছেন, এর মধ্যে বলেন এই আমি জব করতেছি, তুইও জব করিস। এটাই আপনার কি প্রচার? বুঝতে পারছেন? এটাই প্রচার। আর মহাপ্রভু এই পারমিশনটাই কিন্তু আপনাদেরকে দিয়ে গেছে, আমাদেরকে দিয়ে গেছে। আর ভগবত গীতাতে আমরা পাই কি, ভগবান শ্রীকৃষ্ণের বলছে, উনি নিজে বলছেন এই পৃথিবীতে ওনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, যিনি ভগবানের বাণী অন্যের কাছে কি করেন। কে বলছেন এটা? কৃষ্ণ বলে গেছেন দাপরে। আর সেটারে বাস্তবে প্র্যাকটিক্যালে শিক্ষা দেওয়ার জন্য এই কলি থেকে স্বয়ং কৃষ্ণই মহাপ্রভু রূপে আবার আসছেন। তখন বলে গেছেন, শুনতেছি না, আর কলিযুগ শুরু হয়ে গেছে, আমরা তো এমনি কলির কি চেলা না, বলেন যে আমি নিজেই কলি, আমি নিজেই কি কলি, আগে চেলা ছিল, এখন নিজেই কলি। দিন দিন আমরা কি নিজেকে কলি রূপে প্রকাশ করতেছি। তো এই কলি রূপে প্রকাশ করা, নিজেকে উদ্ধার করার জন্য যখন ভগবান কৃষ্ণ দেখছেন যে আরে আমি তো তখন বলে গেলাম, তাদেরকে এত সুন্দর জ্ঞান দিয়ে গেলাম যে খালি আমার গুণকীর্তন অন্যের কাছে প্রকাশ করবে, নিজের জীবনে প্রয়োগ করবে, সে থাকবে এই জগতে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। বলে গেলাম, কিন্তু কেউ তো ফলো করতেছে না। তারা কি বুঝতে পারলো না? পারলো না। এই জিনিসটাকে বোঝানোর জন্য মহাপ্রভু আবার এই জগতে ধরাধামে আসছেন। কি রূপে আসছেন? ভক্ত রূপে। হ্যাঁ, কি রূপে আসছেন? আর এসে আমাদেরকে কি দিচ্ছেন? এভাবেই শিক্ষা দিয়ে গেছেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে কি চৈতন্য চৈতন্যতে, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাইবে শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া। তো এই যে মহাপ্রভু যে কত ভাবে আমাদেরকে দয়া প্রদর্শন করে গেছেন, বলছে কি আমাদেরকে আবার এটা কি বলছে? এটা বিচার করার জন্য বলছে। কি করার জন্য? বিচার করার জন্য। এই বিচারের প্রথম পর্যায়ে আমরা কি পাই? এখানে কে বলতে পারবেন যে আমি জন্মসূত্রে একদম 100% পিওর জন্মগ্রহণ করছি, আমার সাথে কোনো পাপ ছিল না? আছেন কেউ? মায়ের গর্ভে থাকতে কত কি খাইছি, মা কি খাইছে ভগবানে না জানে। আর মায়ের যে বাবায় খাওয়াইছে, সেই ইনকামের টাকা যে কোত্থেকে আসছে সেটা বাবায় না জানে। বুঝতে পারছেন? বলবেন প্রভু এটা কি বললেন? সন্তান মায়ের গর্ভে থাকলে তার পাপ কিভাবে আসবে? এই সন্তানটা কি এমনি এমনি আপনার গর্ভে আসছে? হ্যাঁ, ভাগবতমে বলা হয়েছে আমরা কেন বৈকুণ্ঠ ধাম থেকে এখানে আসছি, অধঃপতনে পড়ছি কেন? আমরা ওখানে থেকে চিন্ময় জগতে থেকে স্বাধীনতা পায়া মাঝে মাঝে ভগবানের কি করতাম? বিরোধিতা করতাম। তখন ভগবান বলতো বিরোধিতা করো তো, সুখে থাকতে ভালো লাগে না, যাও একটু প্যারা খাই আসো। ওই জন্য এখানে পাঠায়। তো সেখান থেকে পাঠানোর সময় যাদের পূর্বজন্মের স্বীকৃতি ভালো, তারা কি ভক্ত ঘরে, ভক্ত মায়ের গর্ভে এবং বৈষ্ণব সমাজে জন্মগ্রহণ করেন। আর যাদের স্বীকৃতি আমার মতো নিচু কুলে, তারা আমরা কি করি? ওই নিচু কুলের ঘরেই জন্মগ্রহণ করি। তো এখন কথা হয়েছে, যারা স্বীকৃতিবেন তারা ভক্তের ঘরে জন্মগ্রহণ করলো, তারা উদ্ধার পেয়ে গেল। যারা নিচু কুলে জন্মগ্রহণ করলো তাদের কি গতি হবে? প্র্যাকটিক্যালি চিন্তা করলে তো আমরা কিন্তু সবাই কি কার সন্তান? ভগবানের সন্তান। তো তাহলে উনি একটু স্বীকৃতিবান, পূর্বজন্মের স্বীকৃতি করছেন, সেই জন্য উদ্ধার পেয়ে গেল। আর আমি নিচু কুলে বারবার 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 ঘুরতে আসি, তাহলে কি আমার কি কোনো গতি হবে না? সেই গতি দান করার জন্যই কি মহাপ্রভু এই জগতে আসছেন। আর একদম সহজ সিম্পল গতিটাই আমাদেরকে দিয়ে গেছেন। কি? হরিনাম জপ করো, সাধু সঙ্গ করো, আর কি বৈষ্ণবদের সেবা করো।
গতকাল মহারাজ ভক্তিপ্রেম মহারাজ প্রতিদিন একটা ভাগবতমের ক্লাস দেয়। আমার মনে হয় আপনারা সবাই মোটামুটি অ্যাটেন্ড করেন দুপুরে, তাই না? গতকালের ক্লাসে বলছিলেন যে ভগবান সবচেয়ে বেশি প্রীত হন কিভাবে। সেখানে বলছিলেন, এখন তো চলতেছে জয় বিজয় আর ওই চতুষ্কুমারের লীলাটা বলতেছে। জয় বিজয় কিন্তু ভগবানের সরাসরি সেবা করতেছেন না, কিন্তু তারপরেও তারা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। যদিও অভিশাপটা কি ভুলবশত দেওয়া হয়ে গেছে, কিন্তু তাদেরকে তো গ্রহণ করা হয়েছে। আর ভগবানও সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, কেন তোমরা অভিশাপ প্রাপ্ত হচ্ছ, কিভাবে আবার তোমরা উদ্ধার পাবে, কি এটা কি লীলা করার জন্য। তো সেখানে মহারাজ বলেছিলেন, ভগবানকে প্রীত করার জন্য, সন্তুষ্ট করার জন্য সর্বশ্রেষ্ঠ যে পন্থা সেটা হচ্ছে কি বৈষ্ণবদের কি করা, অনুগত্য থাকা, বৈষ্ণবদের সেবা করা। আর সেই বৈষ্ণব যে অনুগত্য থাকা বা সেবা করা, সেটা এই বর্তমান সময়ে বা বর্তমান সমাজে শ্রেষ্ঠ উদাহরণকে স্থাপন করেছেন শ্রীল প্রভুপাদ। দেখবেন আপনি, প্রভুপাদ সারা পৃথিবী ব্যাপী যে একটা আন্দোলন করে দিয়ে গেছেন, এই জিনিসটাও কিন্তু ভিত্তিটা যে ভিত্তি স্তবর মানে ভিত্তি গঠন করে দিয়ে গেছেন মহাপ্রভু। কি বলে গেছিলেন মহাপ্রভু? হ্যাঁ, পৃথিবীতে আছে যত সর্বত্র প্রচার হবে। এখন যারা মায়াবাদী সহজিয়া তারা বলে কি, মোর এই নাম। মোর মানে কি? বরিশালের কে কে আছেন? হ্যাঁ, মোর মানে কি আমার। হ্যাঁ, একদিক দিয়ে তাদের কথাটা সঠিক। কি ধরনের সঠিক? মোর বলতে এখানে বোঝানো হয়েছে মহাপ্রভু, তাই না? কিন্তু আমরা তো জানি মহাপ্রভু আর কৃষ্ণের মধ্যে কি নাই। কিন্তু তারা বলে কি কৃষ্ণ ভগবান, তাও আবার অনেক স্বার্থ বিজড়িত করে। কৃষ্ণকে আসলে ভগবান, ব্রহ্ম হচ্ছে ভগবান, ব্রহ্মজ্যোতিতে লীন হচ্ছে তাদের লক্ষ্য। তো যাদের লক্ষ্য ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া, তাদের কাছে আসলে ব্রহ্মা ছাড়া কৃষ্ণ কেউই ভগবান নয়। তো সেক্ষেত্রে তারা কি প্রকাশ করে, মহাপ্রভু বলে এসে ওনার নাম বিতরণ করতে। আসলে কিন্তু জিনিসটা এরকম নয়। জিনিসটা হচ্ছে কি, চৈতন্য মহাপ্রভু এবং রাধা কৃষ্ণ নহে ভিন্ন, তাই না? তো এখানে বলে গেছে যে সারা পৃথিবীতে এই নামটা প্রচার হবে, কিন্তু তার জন্য কি একজন সেনাপতি প্রয়োজন। সেই সেনাপতি হচ্ছেন শ্রীল প্রভুপাদ। আজকে ওনার মাধ্যমে দেখেন পৃথিবীর এমন কোন জায়গায় বাদ নাই এই হরিনাম প্লাবিত হচ্ছে না, তাই না? তো এই হচ্ছে আমাদের মহাপ্রভুর কি কৃপা। তা আমরা এখানে একটা পয়েন্ট পেলাম, সেটা কি, কৃষ্ণের কাছে গেলেই কৃষ্ণ কৃপা করেন, হরির কাছে গেলে হরি কৃপা করেন। আর মহাপ্রভুর কৃপা পেতে হলে মহাপ্রভুর কাছে আসতে হয় না। মহাপ্রভু অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে, তুমি অলরেডি গুরু, তোমার কাজ হচ্ছে কি সবার কাছে যেচে যেচে কি করা, কৃষ্ণ নাম প্রচার করা। তারপরে আরো এরকম অনেক লীলা আছে, যেমন মহাপ্রভু এই জগতে আসার আগে থেকেই প্ল্যানিং করছেন। কি প্ল্যানিং করছেন? সবাইকে কি করবেন, কৃষ্ণ নামে মগ্ন করে রাখবেন। মহাপ্রভু এই জগতে আসার আগে থেকে এটা ওনার প্ল্যানিং করে রাখছে, যাতে মহাপ্রভু এখানে আসে যাতে না দেখে কেউ কৃষ্ণ নাম ব্যতীত বসে আছে। সেজন্য উনি কি করছেন, মহাপ্রভুর আবির্ভাব তিথি কি দিনে? পূর্ণিমা দিনে। কিন্তু ওই দিন কি ছিল? চন্দ্রগ্রহণ। আর আমাদের বৈদিক যে সমাজ বা কালচার, সেখানে কি লেখা আছে, যখন কোনো গ্রহণ আসবে, গ্রহণ আসলে আমাদের কি করতে হবে, মনে করতে হবে এটা একটা অশুভ লক্ষণ। আর এই অশুভ লক্ষণকে খণ্ডন করার জন্য আমরা কার শরণাগত হতে হবে? ভগবানের। তো মহাপ্রভু কি করলেন, উনি যখন আসবেন তার আসার পূর্ব মুহূর্তেই একদম সূক্ষ্ম সময়ে উনি ওনার আদেশেই কি এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এই জগতে কি হয়, প্রভাবিত হয়। আর চন্দ্রগ্রহণ প্রভাবিত হওয়ার সময় সকল জীববাসী মানে এই জগৎবাসী কি করতেছিল। আর চন্দ্রগ্রহণ কিন্তু বেশিক্ষণ থাকে না,
একবার সারাদিন থাকে না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম একটা সময় থাকে। তো কি করে বৈদিক কালচার অনুযায়ী যতক্ষণ চন্দ্রগ্রহণ থাকে ততক্ষণ সব ধরনের কাজকর্ম বন্ধ দিয়ে খালি ভগবানের নাম জপ করো। চন্দ্রগ্রহণ ছেড়ে দেওয়ার সাথে সাথে কি গঙ্গায় গিয়ে স্নান করো। তার মানে কি মহাপ্রভু আসার আগে আমাদেরকে কি করলেন? সমস্ত কৃপার মাধ্যমে আমাদেরকে কি করলেন? শুদ্ধ করে নিলেন, পাপ থেকে মুক্ত করে নিলেন। আমরা জানি না সবাই, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আর মহাপ্রভু তো নিজেই আসার আগে কি করলেন? সবাইকে দিয়ে এই নাম জপ করে নিলেন। ভগবানের নাম, ভগবানকে স্মরণ, ভগবানের প্রতি আকৃষ্টকরণ, পাশাপাশি কি করলেন? গঙ্গায় স্নান করিয়ে দিলেন। আমরা গঙ্গায় কেন স্নান করি? হ্যাঁ, আমাদের বৈদিক যে শাস্ত্র অনুযায়ী প্রমাণ রয়েছে যে গঙ্গায় স্নান করলে কি হয়? আমাদের পাপ ক্ষয় হয়, পুণ্য অর্জিত হয়। তো সেটাই কি করলেন মহাপ্রভু আমাদেরকে আসার পূর্বেই অলরেডি আমাদেরকে কি করলেন? এটার একটা এক্সাম্পল হতে পারে, আমরা তো সবাই সিঙ্গাপুরে আসছি না বাংলাদেশ থেকে, কেউ ট্রেনিং সেন্টারের মাধ্যমে, কেউ মানে যেভাবে হোক আসছি। এখন এখান থেকে এজেন্টে আপনারা বললো যেদিন আসবেন সেদিন থেকে স্যালারি না, যেদিন আয়সা কাজে জয়েন করবেন ওদিন থেকে স্যালারি। আর এখানে আয়সা থাকলেন কি বসে, আমরা যেদিন আইপি পারিছি সেদিন থেকে আমরা স্যালারি মানে কি রেডি, কাজ করার আগেই ব্যাংকে ঢুকে গেল। কেমন লাগবে ফিলিংস? আর কোম্পানি তো সুপার, ভেরি গুড। এই কাজের সময় হয় না, আর না বসে আমার এত কিছু দিছে, আমি যদি 10 মিনিট বেশি কাজ না করে দিই কেমন লাগে? বসে আমার এত আসে না, এই ফিলিংসটা আসে না? তো ওই জগৎবাসী ওইরকম। তো ওখানে কি হলো? সবাই জানেন, সবাই না সরি মানে বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ জানেন যে মহাপ্রভু আসবেন, যারা সাধনা করে ওনাকে আনতেছেন, কিন্তু জগৎবাসী তো জানেন না। আর মহাপ্রভুর কৃপায় জগৎবাসী কি করলেন? যখন মহাপ্রভু আসবেন, উনি আচার আচরণ শিখাবেন, আমরা ভজন সাধন করব, তারপরে কি আমরা কি পাবো? কৃপা পাবো। সেটাই তো নরমাল না? কিন্তু মহাপ্রভু আসার আগে আমরা কি কৃপা প্রাপ্ত হয়ে গেছি। কিভাবে? এই হরিনাম এবং গঙ্গা স্নানের মাধ্যমে। তো এই হচ্ছে মহাপ্রভুর মানে আসার পূর্বে থেকে আমাদের মধ্যে কি কৃপান্বিত করার শুরু। তারপরে মহাপ্রভু ভূমিষ্ঠ হলেন। আর ভূমিষ্ঠ হলে কি হয়? এখন হয়তো এই কালচারটা নাই, এখন শুধু আত্মীয় স্বজনের মধ্যে বিরাজ। আমি ছোটকালে যাই, আমার বয়স হচ্ছে আরো 20-25 বছর আগে, আমি ছোটকালে আমাদের এলাকায় দেখতাম কারো বাড়িতে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হতো, এই বাড়ি থেকে ওই বাড়িতে পাড়া প্রতিবেশী অনেক মাতাজিরা, বিশেষ করে মাতাজিদের এটা একটা আকর্ষণ, আরে অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, একটু দেখে আসে, করে না মাতাজিরা? হ্যাঁ, তো গিয়া এই একটু দেখা তো কেমন হয়েছে, এই মাথায় চুল আছে কিনা, হাতগুলা কেমন, পা গুলা কেমন। আর কান্না করলে এই কান্না করে কেন, বুকের দুধ খাও, এই করো, নয়তো ব্যথা করছে, ভালোভাবে খুলে নাও। এগুলো হচ্ছে কি? এটা মাতাজিদের সহজাত প্রবৃত্তি। তো মহাপ্রভু এরকম আবির্ভাব হওয়ার পরে আশেপাশে সবাই আসতেছে, বিশেষ করে মাতাজিরে সবাই আসতেছে। যখন সবাই আসে তখন মহাপ্রভু ইচ্ছা করে কান্না শুরু করে। আর কি কান্না! এই কি বলতেছে, আরে ও তো কান্না করতেছে, বাচ্চাটা কান্না করতেছে, এইভাবে রাখে ওইভাবে রাখে, দুগ্ধ পান করাতেছে, কোনোভাবে কি তার কান্না বন্ধ হয় না। তো কেউ যদি একটু হাততালিতে বলে হরে কৃষ্ণ, বাস কান্না বন্ধ। তো একজন যখন হরে কৃষ্ণ বলে হাততালি দিছে, কান্না বন্ধ। পাশের জন্য বলতেছে কিন্তু আমি একটু দেখি, আর ওনার দিকে যখন তাকায় আবার মহাপ্রভু কান্না শুরু। তো উনি আবার বলতেছে এই বাবা কান্না করে না, থামে না। উনিও যখন বলে হরে কৃষ্ণ, আবার কান্না বন্ধ। বুঝতে পারছেন? তো এভাবে কি করতেছে, যেই ওকে দেখতে আসতেছে বাচ্চাকে, সবাইকে কি করতেছে, ওই যে কান্না বন্ধ করার সময়, কান্না বন্ধ করার জন্য কি করতেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাস যতক্ষণ কান্না বন্ধ রাখে, মানে
এই মাতাজিরা কীর্তন করে ততক্ষণ মহাপ্রভু কান্না বন্ধ, হাসি। আর মহাপ্রভুর রূপ ছিল কি? বহু কোটি চন্দ্র, যিনি মানে কোটি কোটি চন্দ্রের থেকে ওনার বদনটা ছিল কি? উজ্জ্বল। আর তার মধ্যে যদি কীর্তন শুনে হাসি দেয় তাহলে তো হৃদয় আর মানে হৃদয় নিংড়ানো ভালোবাসা যেটা আছে ওটাই তার প্রতি কি হচ্ছে। তো এভাবেই কি ওই মায়েরা নিমাইয়ের প্রতি ওই একদিন মানে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে কি তাদের ভালোবাসা লেনদেন শুরু হয়ে গেছে। এখন আশেপাশে যত মাতাজিরা আছে সবাই কি রূপ দেখে আসলাম, এত বিউটিফুল, এত নাইস, এত সুন্দর। আসি সকালে দেখে আসে, সন্ধ্যার সময় আবার আসে পাশে। আমরা কিন্তু জেনে গেছি নিমাইরে কান্না বন্ধ করতে হলে একমাত্র পন্থা কি? ওই আয়েশা অনবরত দেখতে আসতেছে, হরিনাম করতেছে, দেখতে আসতেছে, হরিনাম করতেছে। মানে কি উনি আসার আগে থেকে যে কৃপা শুরু করছে এটা কন্টিনিউ কি চলমানই রাখছে। এ হচ্ছে মহাপ্রভু, বুঝতে পারছেন? তো এভাবে যাওয়ার পথে পথে কিছুদিন পরে একটু একটু বড় হচ্ছে। একটা সময় হামাগুড়ি দেওয়া কি শিখে গেছে। মহাপ্রভু কি শিখছে? আমাদের বাচ্চারা হামাগুড়ি দেয় না, বিশেষ করে মাতাজিরা এটা জানেন নাকি? তা হামাগুড়ি দিতে 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 একদিন ঘর থেকে একটু বেরিয়ে এসে বসেন। ঘরের দরজার আশেপাশে কি সাপ, বিশাল বড় সাপ। সাপের উপরে উঠে ভগবান কি লীলা বিলাস শুরু করতেছে। তো এরকম অনেক কিছুই আছে। তারপরে আরেকদিন কৃপা করলেন চোরদেরকে। এই চোরদের লীলা থেকে একটা সুন্দর শিক্ষা আছে। এটা প্রভুপাদ লস অ্যাঞ্জেলেসে ইংলিশে একটা শিক্ষা দিয়েছিলেন। তো যখন মহাপ্রভু টুকিটাকি হাঁটতে পারেন, আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন যখন একটু হাঁটাহাঁটি শিখে তিতি তিতি তি বাচ্চাদেরকে বলা হয় তখন কি করে কোমরে বিচা পরায়, হাতে বালা পরায়, মানে অনেক সুন্দর সাজায়, তাই না? তো মহাপ্রভুরও সাজাইছেন, সাজিয়ে দিয়েছেন। আর মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছেন। তো পথে মধ্যে কে দেখছেন? বিখ্যাত চোর। শুধু চোর না, অনেকটা একটা চোর আছে কিরকম, যাইতেছি আশেপাশে কেউ নেই, থাবা দিলে চলে গেলাম। ওটা কিন্তু প্রফেশনাল না, মানে ওটা হচ্ছে কি সুযোগ সন্ধানী। আর যে দুইজনে তো ছিল ওরা কি প্রফেশনালি। ওনারা বলতেছে কি এখানে দাঁড়িয়ে খুলতে খুলতে কি হবে, ওই সোনা গয়না যা আছে খুলতে খুলতে টাইম কি হবে, লস হবে। তার থেকে ভালো ওরে কাঁধে করে নিয়ে যায়। তো ওরা কাঁধে নিছে কারে? আর যে ব্যক্তি একবার ভগবানের কাঁধে নেয় সেই ব্যক্তি আর কখনো কি ভগবান থেকে বিচ্যুত হতে পারে না। তো প্রভুপাদ বলছিলেন লেকচারে যে যখন ওনাদেরকে কাঁধে নিছেন, কাঁধে নিয়ে ওনাদের টার্গেট ছিল কি? প্রথমে বলছে বাগানের, বাড়ির পাশে বাগান, বাগানের উপরে গিয়ে কেউ না থাকলে খুলে সবকিছু নিয়ে ছেড়ে দেবো যাতে বাচ্চা আবার কি। কিন্তু ওখানে গিয়ে দেখা যায় না, আশেপাশে লোকজন আছে, ও এই দেখা হাঁটতে 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 একবার নদীর পাড়ে যায়। পরে ভাবলো কি না নদীর পাড়েও হচ্ছে না, লোকজন আসা যাওয়া করতেছে, কোথায় নিয়ে যাব? নিজ গৃহে। নিজ গৃহে নিয়ে দরজা বন্ধ করে নিলে তো আর কি হবে, কোনো ঝামেলা নেই। তো নিজ গৃহে নিয়ে যাওয়ার জন্য দুজনেই কাঁধে নিয়ে হাঁটতেছেন। আর দুজনে আবার কি ভাগ বাটোয়ারাও করে বলতেছেন কাঁধে নিয়ে, আমার লকেট, তোর হাত, তোর কোমরের বিচার, তোর বালা, মানে এরকম হাঁটতেছে হাঁটতেছে দুজনে। এর মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, অনেক সময়। আর নিমাই উপরে হাঁটতেছে। ছোটকালে বাচ্চাদেরকে বাবা মা কোলে নিলে বা দাদুরা বিশেষ করে কাঁধে নিলে কি করে, চুলে ধরে এদিকে চায় ওইদিকে। ওই নিমাইও সেম মজা করতেছে, আনন্দ করতেছে, পা তুলেতেছে, এই করতেছে। এখন অনেকক্ষণ পরে ভাবতেছে কি ব্যাপার। চোররা বলতেছে আমরা যে হাঁটতেছি যাইতেছি, যাচ্ছিটা কোথায়, শেষ তো আর হচ্ছে না। এই রোডে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এটি আমার রোড, আবার একটু চেঞ্জ করে ওই রোডে যাচ্ছি, ওটি আমার রোড। একটা সময় দেখলো যে ওনাদের নিজের বাড়ির, মহাপ্রভুর বাড়ি না কিন্তু চোর যারা দুজন তাদের বাড়ির কাছে এসে পড়ছে। এরকম ভাইবা কি করলো, একবারে ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে দেখেছে ঘুরে ফিরে কোথায়, সেই মহাপ্রভুর বাড়িতে আসি। তখন কি করলো, মহাপ্রভুর রেখে তাড়াতাড়ি রেখে কোন রকমে চলে গেল, কাইটা বসে। তো এখানে এক ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করছিল, প্রভুপাদ তাতে ভগবানের কি লাভ হলো? ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না, নিয়ে গেলে কি হইতো? তাদেরকে যে মহাপ্রভু সারাটা দিন ঘুরাইলো, চুরি করা তার কি পেশা, চুরি করা তার
বিশেষ করে বাংলাদেশে যারা ঢাকা শহরে চলাফেরা করেন তাদের এই আইডিয়াটা আছে। ছিনতাইকারীরা দেখবেন খুব ভালো ভালো সারাদিন দাঁড়িয়ে রয়েছে, সারাদিনে অন্তত একটা ছিনতাইকারী মানে একটা লোকেরও কবজা করতে হবেই, নাই তো তাদের বাসায় কি চলবে না, মানে চুলা জ্বলবে না। এটা কিন্তু সত্য কথা, ওদের এটা নেশা। তো এই চোর দুটা তো কর্ম হয়েছিল কি, চুরি করে। এখন তাইলে তারা যে বাসায় যাবে, নিশ্চয়ই তাদের বাড়িতে, যদিও তারা পাপ কর্ম করে, কিন্তু বাসায় তো কিছু অর্থ সমাজের জন্য কি কেউ না কেউ অপেক্ষা করতেছে না? মনে আছে রত্নাকর দস্যুর লীলাতে বাড়িতে কিন্তু মা বাবা স্ত্রী সবাই অপেক্ষা করতেছে। বলছিল যে তোমার রত্নাকর দস্যুরের নারদ মুনি কি বলছিল, তুমি পাপ করো, তুমি সাজা ভোগ করবে, তারা কিন্তু পাপের কি নিবে না। তখন বাড়িতে গেছিল জিজ্ঞাসা করতে নারদ মুনিরে মা বাবা কি উত্তর দিছিল, সরি রত্নাকর দস্যুরে মা বাবা কি উত্তর দিছিল, যে বাবা তুমি কি করে আনো সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে কি আমি তোমার 10 মাস গর্ভে রাখছি, তোমার দায়িত্ব হচ্ছে কি বৃদ্ধ বয়সে আমাদেরকে কি করা, টেক কেয়ার করা। স্ত্রীর কাছে গেছিল, তুমি তো আর বৃদ্ধ না, তুমি তো আর আমাকে গর্ভে ধারণ করো নাই, তোমার তো সমান ভাগ দিতে হবে। বলছে না, পতি হিসাবে তুমি আমাকে যজ্ঞের মাধ্যমে গ্রহণ করছো, তুমি তখন শপথ করছো, তুমি কিন্তু আমার সমস্ত ভরণ পোষণ কি করবা, দিবা। তো সেই হিসাবে তুমি যা ইচ্ছা তা করো। তো তদ্রূপ এখানে পেস্ট কিন্তু এরকম। চোরের বাড়িতে যারা আছে তারা তো তখন প্রভুপাদ এটা একটা সুন্দর কূটনীতিক অ্যান্সার দিছিল। কি জানেন, যে দেখেন ভগবান বলছে, ভজনে বলছে না কি, যেসব স্থানে আমি ভুলে গেছি, মানে এটা এরকম হচ্ছে পরিক্রমা করে না, যে সমস্ত স্থানে ভগবানের পার্শ্বদরা ভগবান লীলা বিলাস করছেন, সে সমস্ত স্থান আমাদেরকে কি বলছে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভগতি সঙ্গে। বলছে যারা ভগবানের প্রতি প্রেম ভালোবাসা আছে, ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, তাদের সঙ্গে নিয়ে, যেমন এই যে 1 সপ্তাহ আগে কি গেল, নবদ্বীপ পরিক্রমা গেল না? এখানে কেউ গেছেন কোন সময় আগে পরে পরিক্রমায়? গেছেন। ওখানে কি হয়, পরিক্রমাতে গেলে এক একটা টিম করে, ও সমস্ত টিমে মহারাজরা গুরুবর্গরা কি থাকেন, লিডার। সেখানে গিয়ে এরকম প্যান্ডেল তৈরি করে, এই জায়গাতে ভগবান এই লীলা করছেন, ওই জায়গাতে এই লীলা করছেন, এরকম কি করেন, পরিক্রমা করায়। আর পরিক্রমার মাধ্যমে কি হয়, আমাদের কুকৃতি বিনাশ হয়ে সুকৃতি অর্জন হয়। তো প্রভুপাদ বলছে, আরে উনি যেখানে ভগবান নিজে লীলা বিলাস করেন, আবির্ভূত হয়েছেন, লীলা বিলাস করবেন, লীলা বিলাস করার আগেই দেখেন ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু ওই 14 জনকে কি অলরেডি পরিক্রমা করিয়ে ফেলছে। এর থেকে বড় সম্পদ আর ওদেরকে কি দিতে পারে? আর না তো হাটটা নিলে আজকে বিক্রি করতো, 2 দিন খাইতো। কিন্তু ও যে এত বছর ধরে চুরি করলো, বদমাশি করলো, আরো যাই কিছু করলো, যে সমস্ত পাপ হয়েছে, স্বয়ং ভগবানের ঘাড়ে বসে পরিক্রমা করে সমস্ত পাপ থেকে কি হয়ে গেল। তো এর থেকে বড় আর কি কৃপা হতে পারে, মানে হতে পারে। তো এই যে চোর, আমাদেরও মাঝে মাঝে প্রশ্ন থাকতে পারে, কৃষ্ণ যখন লীলা করছে তখন ওই যে ফল বিক্রেতা ফল দিছে, বিনিময়ে ওনারা কি দিয়ে দিচ্ছেন, অনেক অলঙ্কার দিয়ে দিচ্ছেন, কিন্তু মহাপ্রভু তো এখানে কিছু দিলেন না। কিন্তু প্রভুপাদ বলছে কি, মহাপ্রভু এখানে যেটা দিচ্ছেন সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কি বিশাল বড় এক কৃপা। আর সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলছে প্রভুপাদ কি, ওখানে মহাপ্রভুকে চোরেরা কুলে নিয়েছেন, আমরাও যাতে এই মহাপ্রভুর যে আজ্ঞা আদেশ সেটা যাতে আমরাও কি কাঁধে নিই। আর কাঁধে নিয়ে কি করব, মনে করেন যেখানে যাচ্ছি, চোরে যেমন যেই পথে যাচ্ছে সেটাই মনে হচ্ছে কি এটাই আমার বাড়ি, যেই পথে যাচ্ছে ওটাই আমার বাড়ি। তো তদ্রূপ আমাদেরকে প্রভুপাদ বলে গেছেন, এই মহাপ্রভুর এই প্রেরিত বাণী, মহাপ্রভুর এই প্রেরিত কৃপা আমরাও যাতে কাঁধে করে যেখানেই যাই, ইভেন তো নরকেও, যদি ভক্তদেরকে নরকেও যেতে হয়, সেখানেও বলছে এটাকে কৃপা স্বরূপ গ্রহণ করে ওখানে নিয়ে যেতে, এবং সেখানে কি প্রচার কার্যে লিপ্ত হতে। তো এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা, প্রভুপাদের শিক্ষা।
তা আমরা মোটামুটি কয়টা কৃপা পেলাম বা শিক্ষা পেলাম মহাপ্রভুর কাছ থেকে? এইভাবে। তারপরে তো নেক্সট আরো বড় হচ্ছে, আরেকটু বড় যখন হচ্ছে, স্কুলে ভর্তি হলো, পাণ্ডিত্য পাশ করে গেল। তো সেখান থেকে যেমন এই যে এখন দেখবেন আজকে 2-1 দিনের ভিতরে গুরু মহারাজের একটা লেকচার খুব ভাইরাল হয়েছে ব্রাহ্মণদেরকে নিয়ে। ভাইরাল হয়েছে না? শুনছিলেন? হিন্দিতে যদি বলছিল গুরু মহারাজ কি, যে ব্রাহ্মণরা গঙ্গার পাড়ে গিয়ে প্রতিদিন গায়ত্রী করতেছিল। কি করে? যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা কিন্তু গায়ত্রী জপ করেন, ভগবানের ধ্যানের মাধ্যমে ভগবানের স্থিতি কি করেন, নিজে হৃদয়ঙ্গম করেন স্থিতি। তো ব্রাহ্মণরা নদীর পারে গঙ্গার পারে বসে বসে ধ্যান করতেছেন, আর মহাপ্রভু পিছনের থেকে খোসা দিয়ে বলে, তুমি চোখ খুলো, চোখ বন্ধ করে, আমার ধ্যান করার কোনো প্রয়োজন নেই, এই পিছনের দিকে তাকিয়ে দেখো আমি এখানে আছি। চিন্তা করেন, আমরা সবাই জগন্নাথের দিকে তাকিয়ে আছি, জগন্নাথ কোথায়, আর পিছনের দিকে যদি একজন আপনার খোসা দিয়ে বলে, এই যে আমি জগন্নাথ, কেমন লাগবে? হ্যাঁ? তো মহাপ্রভু কিন্তু এভাবেই কি করছেন, কৃপা করছেন। আরেক ব্রাহ্মণ মহাপ্রভুর বাড়িতে আসছিলেন, সমস্ত নবদ্বীপ পরিক্রমা করে মহাপ্রভুর বাড়িতে আসছেন। বাড়িতে এসে মহাপ্রভুর পিতার নাম তো বলি নাই এখনো, না? জানেন তো সবাই? হ্যাঁ, পিছনের দিকে একজন বলেন, রিবল। মহাপ্রভুর পিতার কাছে আইসা বলতেছে ব্রাহ্মণ, যে আমি গোপালকে নিয়ে নবদ্বীপ পরিক্রমা করে আসছি, মোটামুটি অনেকদিন সময় লেগেছে, প্রতি গৃহে গিয়ে কি গোপালকে ভোগ দিয়েছিলাম, কিন্তু সেগুলা কি দিয়ে দিয়েছি, ফল ফল বা বিভিন্ন জিনিস দিয়ে, কিন্তু অনেকদিন যাবত আমার গোপালকে কি অন্ন ব্যঞ্জন দিয়ে কি করা হয় নাই, ভোগ দেওয়া হয় নাই। তুমি যদি কৃপা করে তোমার গৃহে একটু ব্যবস্থা করো, আমি রন্ধন করে কি করব, ভোগ ব্যঞ্জন দিয়ে ভগবানকে। একথা শুনে তো জগন্নাথ মিশ্র কি একবারে খুব আনন্দিত। তো উনি মোটামুটি সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? যা কিছু প্রয়োজন রান্নার জন্য, অন্ন রান্নার জন্য চাল সবজি যা কিছু প্রয়োজন ব্যবস্থা করে দিয়ে বলছে যে হ্যাঁ ব্রাহ্মণ, এই যে এই রুমে যান, এখানে বসে বসে আপনি রান্না করবেন, আর এই হচ্ছে আমাদের সিংহাসন, এখানে ভগবানকে ভোগ নিবেদন করবেন। নিমাই তখন কতটুকু ছোট বাচ্চাই, কোন রকম টুকুটা করে হাঁটতে পারে, শোয়ে রাখে, ঘুম ভাঙলে উঠে দৌড়াদৌড়ি করতে পারে, কতটুকু বয়সের। তো ব্রাহ্মণ কি করেন, প্রথমে একবার রান্না করলেন, রান্না টান্না করে সবকিছু সূচি করে সিংহাসনের সামনে নিয়ে, যেখানে ভগবানের চিত্রপট আছে সেখানে নিয়ে ভোগ লাগাবেন। তো আমরা ভোগের সময় কি করি, ভগবানকে আহ্বান করি। আমরা কি করি, যে মন্ত্রটা বলি ওই মন্ত্র দিয়ে কি খাওয়াই? ডাক্তারের কাছে গেছেন এখানে কেউ? জানাই গেলে কি করে, গেলে কি ওষুধ দিয়ে দেয় না আগে একটু চেক টেক করে? তো চেক করার পরে কি লেখে, প্রেসক্রিপশন। আর প্রেসক্রিপশনটা কি জানেন, এটি হচ্ছে আমাদের দাওয়াই, মানে মেডিসিন। তারপরে দোকানে যান, ওটা দেয়, খাই, আমরা সুস্থ হই। তো এই ভগবানের ভোগ নিবেদনটা অনেকটা এরকম, আমরা রান্না বান্না করি, মনে মনে ইয়ে করি ভগবানকে দেব, কিন্তু কখন গিয়ে দেওয়া হয়, সামনে নিয়ে রেখে দিলাম ওইটাই দেওয়া। ভগবানকে কি করা হয়, মন্ত্রের মাধ্যমে। তো ওই ব্রাহ্মণও কি করছেন, রান্না টান্না করে সবকিছু গুছিয়ে ভগবানের সামনে নেয়, যখনই মন্ত্র বলে তখনই ওই নিমাই ঘরের থেকে ঘুম ভেঙে, ঘুম থেকে উঠে যায়, দৌড়ে এসে কি করে, ওই ব্রাহ্মণ ধ্যানে আছে। ধরেন সাপোজ এখন আমরা যেই প্রণাম মন্ত্র বলে ভগবানকে ভোগ লাগাই, নম মহাবাদান্নয়তে কৃষ্ণ প্রেম পদ্ধতি, ওই বলতে না বলতেই নিমে এসে হাজির। আইসে কি করে, আমরা যখন প্রসাদ পাই সবটা কি একবারে মুখে দেই, এক মুষ্টি করে ধরি। তো নিমে এসে কি করে, এক মুষ্টি ধরে কি করে মুখে দেয়। আর ব্রাহ্মণে বলে, আরে কি হলো, সর্বনাশ করে ফেলছো, দিলাম ভগবানের খাও তুমি, যাক বের করে দিল, দিয়ে এখন এটা উচ্ছিষ্ট হয়ে গেল। তো ব্রাহ্মণ আবার কার কাছে বললেন, হ্যাঁ জগন্নাথ মিশ্রের কাছে, যে দেখো ও তো ছোট বাচ্চা মানুষ, বুঝতে পারে না, আমি ভোগটা ঠিক যখন দেব তখনই এসে ও এটা উচ্ছিষ্ট করে ফেলছে, আবার একটু রান্না করতে হবে। তো আবার রান্না করলেন, আবার রান্না টান্না করে আবার যখন দিচ্ছেন,
আবার নিমাই ওখানে। তো এখন যখন ওই ব্রাহ্মণ ভাবতেছে, প্রথমবার বললাম বাচ্চা মানুষ, হয়তো বাবা মাইর করে নেই, এখন যদি বলি, আমরা বেশি দুষ্টামি করলে বাবা মা কি করে, ঘর থেকে বেরিয়ে যায়, নয়তো কিন্তু মাইর দেবো, বলি না? তো ব্রাহ্মণ ভাবতেছে যদি আবার এখন বলি না তাহলে মাইরটাই দেয়। তো উনি আগেই জগন্নাথ মিশ্র বলতেছে, দেখো তো বাচ্চা মানুষ, ছোট মানুষ বুঝে না, আর ও দুষ্টামি করে চলে আসে, আবারও কিন্তু এটা কি করলেন, হ্যাঁ, নষ্ট করে দিলেন। তখন জগন্নাথ মিশ্র গিয়া বলতেছে নিমারে, হ্যাঁ তুমি এমন করো কেন? তো বলছে যে আর করবো না। এবার কি করলেন, একবার ঘরের ভিতরে নিয়ে ঘুম পাড়িয়ে রেখা, মানে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে, বাবা মা নিশ্চিন্ত, এখন আর কি নিমাই আসবে না, ডিস্টার্ব করবে না, তো ঘুমেই। আবার গেছেন ব্রাহ্মণ রান্না করতে, রান্না করতে গিয়ে আবার যখন প্রণাম করতে দিচ্ছে, তখন আবার গিয়ে হাজির। এখন ব্রাহ্মণ বলতেছে, নিমাই তুমি পাইছো নাকি? আরে মশাই তুমি পাইছো কি, কি শুরু করছো? তো বলছে আমি কি করবো, বারে বারে তো আপনি আমার ডাকেন, আমার দোষটা কোথায়? আপনি আমার ডাক দিচ্ছেন না, তোমার ডাকতেছে, হ্যাঁ এই যে মাত্র আপনি রান্না টান্না করে ভোগ টোক লাগানোর সময় মন্ত্র বললেন, আমারে ডাকতেছেন, আমি না এসে থাকতে পারি, আবার না আসলে তো বলবেন যে এত করে ডাকলাম, ভগবান একটু আসলো না। তো এইভাবে কি করলেন, ওই ব্রাহ্মণের কাছেও কি ভগবান তার নিজের রূপ প্রকাশিত করলেন। হ্যাঁ, ওখানেও কি বিশ্বরূপ দেখাইছে। তো আসলে এইভাবে ভগবান অকাতরে সবাইকে কি কৃপা করে গেছেন। আর সবচেয়ে বড় কৃপাটা কে পেয়েছিলেন? হরে কৃষ্ণ। যেটা না হলে অনেকেই হয়তো, যারা বিশেষ করে মায়াবাদী যারা ছিলেন, তারা সবাই এক মন্দে বলতেন মহাপ্রভু কি নয়, ভগবান নয়। ওরা কিন্তু শাস্ত্রের রেফারেন্সে বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে উল্টা পাল্টা বলে ফেলছেন, কিন্তু এই জায়গায় গিয়ে একটু হলেও কি স্তম্ভিত হচ্ছেন। সেটা কি, এই পৃথিবীর এমন কোন পাপ নাই যে যারা করে নাই, তাদেরকেও কি মহাপ্রভু কৃপা করছেন। তারা কে? হ্যাঁ, তাদের মতো কে কে আছি আমরা এখানে? আপনারা কেউ নাই, আপনারা পরম বৈষ্ণব। তাদের মতো আমি একজন আছি। তাদের মনটা ছিল কি পরিষ্কার, কিন্তু বাহিরগত ছিল কি কুলসিত। আর আমার বাহিরগত হচ্ছে কি পরিষ্কার, মনটা হচ্ছে কুলসিত। পার্থক্যটা শুধু ওই জায়গায়। তারা যা করতেন তা কিভাবে করতেন? প্রকাশ্যে। কাউকে মারবেন, প্রকাশ্যে মায়ের। টাকা দরকার, প্রকাশ্যে চুরি ডাকাতি। মদ খেতে হবে, প্রকাশ্যে। আর আমি কিভাবে করি? সাধু তো সাধু হবে, হ্যাঁ মাইর দিতে হবে, সিস্টেমের মাধ্যমে দেবো, চাকরি নোট করে দেবো, পাওয়ার আছে সেফটির মাধ্যমে ভ্যান করে দেবো, মনে মনে কুলসতা। আর ওই বেটাকে ওই মনে কুলসতা নাই, আহ সামনে দুইটা তাপ দিয়ে আগে দিই। তো অ্যাকচুয়ালি কি পার্থক্যটা নিরূপণ করতে গেলে খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ওনারা মদ খেতেন প্রকাশ্যে, আর আমরা মদ খাই কিভাবে? প্রভুপাদ একবার বলছিলেন, কাম মানে কি কারো বিছানায় সহ্য মানে সঙ্গী হওয়া তা নয়। কাম মানে হচ্ছে কি পাশে দিয়ে সুন্দর সুঠাম দেহের একজন যাচ্ছে, ওনারা যদি পতি হিসেবে পেতাম, মাতাজিদের ভাব, আর ফুফুজিদের ভাব সুন্দরী রমণী, ওনারা স্ত্রী হিসেবে পেতাম। আরেক ভাব হচ্ছে উনি এত বড় বাড়ি ঘরদর করে বলছেন, চাকরি আমার এটার উপর উঠতে হবেই, টাকা যেভাবে হোক আমার কি করতে হবে, ম্যানেজ করতে হবেই। সন্ধ্যার আরতির সময় কাজে ব্যস্ত, রাত 12টা 1টা 2টা 3টা কোনো কাজের কোনো গতি মানে কি নাই, স্থিতি নাই। তো ওই ধরনের হিসাব করতে গেলে তাদের মধ্যে আর আমার ভিতরে কোনো পার্থক্য নেই। কিন্তু মহাপ্রভুর কৃপায় তাদের, আমি বলছিলাম তাদের স্থিতিটা কোথায়? বাইরে। আর আমার স্থিতিটা কোথায়? কারণ বাইরেটা তো সবাই দেখে, তাদের শুধরানের ব্যবস্থা আছে। কিভাবে? যেমন আমি যদি এখন এখানে একটা মারামারি করি বা ডাকাতি করি, আমার কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে। নিয়ে কি করবে? উত্তম মধ্যম কয়েকটা দেবে। যদি ভালো হয় তাহলে তো ভালো হয়ে গেলাম, একটা ফেদানি খাইছি, আর যাতে ভবিষ্যতে না খাইতে হয় নিজেকে কি করলাম, শুধরিয়ে নিলাম। আর যার ভিতরে আমার মতো কুলসতা আছে, ভিতরে থেকে এমন ভাবে করতেছি, 2টা 5টা 10টা সংসার ধ্বংস করে দিচ্ছি, কিন্তু আমি সবার কাছে খুব সাধু।
সে শুদ্রানোটা কিন্তু ভেরি ডিফিকাল্ট, কারণ তাকে কেউ ধরতেছে না। আরে ও তো খুব ভালো মানুষ, খুব ভালো আত্মা, খুব ভালো চলাফেরা, কিন্তু প্রকৃতপক্ষে তার ভিতরের কুলসতাটা কি শুধরানোর মতো স্থিতি পাওয়া যায়। তো সেই স্থিতিটা কিভাবে দিয়েছেন মহাপ্রভু আমাদেরকে? কিভাবে দিয়েছেন মহাপ্রভু? আমরা চৈতন্য মহাপ্রভু থেকে আমাদের এই ভক্তি জীবন পরিচালনা করার জন্য কয়টা শ্লোক পেয়েছি? মাত্র 8টা। ভগবান কিন্তু গীতায় 700 বলে গেছেন, ভাগবতমে হাজার হাজার, আর অন্যান্য পুরাণ ধরলে তো হাজার না, লক্ষ থেকে পৌঁছাইবে। তো মহাপ্রভু দিয়ে গেছেন কয়টা? 8টার প্রথম শ্লোকটা কি? চেত দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বধূ। তো বলছে কি, এই যে আমাদের ভিতরে, যে আমি বললাম আমার ভিতরে কুলুষতায় ভরপুর, সেই কুলুষতাটাকে মার্জন করার জন্য মহাপ্রভু দিয়ে গেছেন কি কি হরিনাম সংকীর্তন। এই কলিযুগে সংকীর্তনের এই সংকীর্তন যজ্ঞের প্রবক্তাকে চৈতন্য মহাপ্রভু। তো জগাই মাদাইকে তো প্র্যাকটিক্যালি বাইরে আর এই কুলুষতা থেকে